আমরা যে কুরবানি করি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতের সন্তুষ্টির উদ্দেশ্যে মানুষ দেখানো হয়ে থাকে। যদি মনে করেন মানুষ দেখানো হয়ে থাকে তাহলে এই কুরবানির 5 পয়সা আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে কোনো দাম নেই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على آله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن الصلاة ونسكي ومحياي ومماتي لله رب العالمين عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن بين الرجل وبين الشرك والكفر ترك الصلاة رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي শ্রদ্ধেয় সম্মানিত উপস্থিত আমার সুপ্রিয় দিনী ভাই সকল, বিশিষ্ট ওলামায়ে কেরাম, প্রথমত সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে এই দোয়া এই কামনা করি যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের প্রতি দয়া, শান্তি এবং রহমত বিবর্ষিত করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সমস্ত তারিফ, গুণগান, গুণকীর্তন, প্রশংসা মাত্র সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধুমাত্র সৃষ্টি করেননি, বরঞ্চ বিশ্ব জগতের মধ্যে যতগুলো আল্লাহ রাব্বুল ইজ্জতের সৃষ্টি রয়েছে তার মধ্যে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, সর্বআউয়াল, আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন। অপরদিকে শুধুমাত্র তাই নয়, এই বিশ্ব জগতের মধ্যে যতগুলো ছড়িয়ে ছিটিয়ে ধর্ম রয়েছে তার মধ্যে একমাত্র গ্রহণযোগ্য দিন, একমাত্র মনোনীত দিন, একমাত্র পছন্দীয় দিন ইসলামের মতো দিন দিয়েছেন, কোরআনের মতো বাণী দিয়েছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবীর উম্মতি বানিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের আমরা তিনার শিখানো ভাষা দিয়ে প্রশংসা থাকি আলহামদুলিল্লাহ। শান্তির ধারা বিবর্ষিত হোক বিগত নবীগণের উপর, বিশেষভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা কল্যাণকর দিন, কল্যাণকর পথ, আমরা সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা ইসলামের মতো দিন পেয়েছি, কোরআনের মতো বাণী পেয়েছি। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় দিনী ভাই সকল, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টির দিকে কেন্দ্রিত হওয়ার পূর্বে কয়েকটি কথা দেখেন। আমাদের জীবনের যেটা উদ্দেশ্য, এই উদ্দেশ্যকে আমাদেরকে সর্বসময় সর্বক্ষেত্রে লক্ষ্য রাখা উচিত। একজন মুমিন, একজন মুসলিম নিজের উদ্দেশ্যকে ভুলে যাবে, এটা কখনো হতে পারে না। চলেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যেহেতু সামনে জিলহজ মাস এবং সেই মাসে আমাদের একটা অলঙ্ঘনীয় কর্তব্য আমাদের মাথায় এসে গেছে, সেটা হচ্ছে কুরবানি। সেটা হচ্ছে কুরবানি। চলেন আমরা যে কুরবানি করি, পয়সা খরচা করি, টাকা লাগাই, 10,000, 20,000, 30,000, 50,000 পর্যন্ত আমরা টাকা লাগাতে বাধ্য হই। হয়তো বড় খাসি নিতে হবে, দুটা নিতে হবে, সেরকম পরিবার রাশি, কিন্তু তার উদ্দেশ্য যদি আমাদের বিহীন হয়ে যায়, তার উদ্দেশ্য কী ছিল, কুরবান করার উদ্দেশ্য কী ছিল, এটা যদি আমরা বুঝতে না পারি, এর প্রতি যদি আমাদের লক্ষ্য না থাকে, তাহলে আপনি এটা জেনে রাখুন যে আপনার কুরবানি করে হবে, পয়সা খরচা করে হবে, টাকা লাগাই হবে, মাংস খাওয়াই হবে। শুধুমাত্র তার নগরবাসীরা জানবে যে আব্দুল সত্তার, আব্দুল গাফফার হয়তো 50,000 টাকা দিয়ে খাসি করাই করেছে, 25,000 টাকা দিয়ে খাসি করাই করেছে। কিন্তু আপনি যদি তার মুখ্য উদ্দেশ্যকে না বুঝেন যে কেন আমরা কুরবানি করি, কুরবানি করার উদ্দেশ্যটা কি, কেন আমরা কুরবানি করি, কেন আমাদের উপরে এই যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের উপরে এই বাণী কেন নাযিল করলেন, কিংবা এর ইতিহাস কি রয়েছে, এটা যদি না জানি অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাব। এটাই হচ্ছে বাস্তব কথা। চলেন এক একটি পয়েন্ট আমরা বোঝার চেষ্টা করি। প্রথম কথা হচ্ছে যে কুরবানি শব্দের দুটি মানে বোঝার চেষ্টা করুন। একটি হচ্ছে লাগবি মানে,
একটা হচ্ছে ইস্তিলাহি মানে অর্থাৎ শরঈ মানে, মানে একটা হচ্ছে আপনার শাব্দিক অর্থ, একটি হচ্ছে শরীয়তের দৃষ্টিতে শরীয়ত কি বলেছে, এই বিষয়ে দুটি পয়েন্ট প্রথমত আমরা জানার চেষ্টা করব। চলেন, লাগবি মানে হচ্ছে কুরবানি করা, তার লাগবি মানে হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জতের উদ্দেশ্য কোনো জিনিসকে ব্যয় করা, কোনো জিনিসকে খরচা করা। যেমন মনে করেন কিংবা এমন কিছু নিজের দিলের মধ্যে কষ্ট আসছে, কষ্ট পাচ্ছেন, তবুও সেটাকে আপনি ধৈর্য ধারণ করছেন শুধুমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতের সন্তুষ্টির উদ্দেশ্যে। যেমন মনে করেন আপনি হয়তো আপনার দুটা সন্তান রয়েছে, সে সন্তানকে যে আপনি পড়ালেখা করাবেন, মনে করেন হয়তো বা আপনি কলকাতা পাঠিয়েছেন, মিটিও ব্রিজ পাঠিয়েছেন, কিংবা কোনো একটা মাদ্রাসাতে দিয়েছেন। আপনি বলুন তো, একটা সন্তানকে আপনি ছোট্ট থেকে লালন পালন করে মানুষ করছেন, বড় করছেন, সে ছেলেটা যখন আপনার মুখের আঘাত থেকে আপনার চোখের আড়াল হয়ে যায়, অবশ্যই একটা মা একটা বাবা কষ্ট অবশ্যই পাবে। এটাই বাস্তব কথা, এটাই হচ্ছে 100% সত্য কথা। কিন্তু তা সত্য তার উদ্দেশ্য হচ্ছে যে আমার ছেলে সেখানে কোরআন বুঝবে, ইসলামকে বুঝবে, শরীয়তকে বুঝবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বুঝবে। এই উদ্দেশ্য আপনি পাঠিয়েছেন যদি, তাহলে এটাও হচ্ছে এক প্রকারের কুরবানি। চলেন দ্বিতীয় পয়েন্ট, মনে করেন হয়তো আপনি এই যে মসজিদ বানিয়েছেন, আপনি কত কষ্ট করে টাকা ক্রয় করছেন, কিংবা কত কষ্ট করে টাকা সঞ্চয় করছেন, কত মেহনত কত পরিচেষ্টা করার পরে আপনি টাকা আপনি সঞ্চয় করছেন। সে টাকা যখন আপনার এই মসজিদে প্রয়োজন পড়ে, তখন 1000, 2000, 5000, 10,000, 50,000, লক্ষ টাকা পর্যন্ত মানুষ দিতে যে কোনো সময় দ্বিধাবোধ করে না। শুধুমাত্র তার যদি উদ্দেশ্য হয়ে থাকে যে আমার রব আল্লাহ রাব্বুল ইজ্জতের ইবাদতগাহ মসজিদ বানাতে হবে, আল্লাহর ঘর বানাতে হবে, এখানে আমার কোনো কিছু দেখা না। আপনার যদিও যে পয়সা সত্যিকারী পয়সা, প্রত্যেকটা মানুষের প্রয়োজনীয় একটা রকম, তা সত্য মানুষ ব্যয় করে কেন? শুধুমাত্র তার আল্লাহ রাব্বুল ইজ্জতের সন্তুষ্টির উদ্দেশ্যে যদি কেউ করে থাকে, এইটাও হয়েছে এক প্রকারের কুরবানি। এটাও হচ্ছে এক প্রকারের কুরবানি। যেমন মনে করেন হয়তো আপনাদের মাদ্রাসা নিলেন, হয়তো বা কিছু আপনি অনুদান দিলেন, কিছু পয়সা দিলেন, এটাও হচ্ছে এক প্রকারের কুরবানি। কুরবানির অনেক রকম বিভাগ রয়েছে, এটা হচ্ছে তার লাগবি মানে, এটা হচ্ছে তার শাব্দিক অর্থ। চলেন তার ইসতিলাহি মানে বোঝার চেষ্টা করি, শরীয়তের দৃষ্টিতে কুরবানি কাকে বলে। চলেন এই যে কুরবানি এর যে ইসতিলাহি মানে যখন আমরা বুঝবো, আপনার এই যে আপনার জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ যে জানোয়ারগুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখিত করেছেন, সে জানোয়ারগুলো যখন আমরা জবাই করি শুধুমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতের উদ্দেশ্যে, সন্তুষ্টির উদ্দেশ্যে, তবে সেটাই হবে কুরবানি। যেমন মনে করেন হয়তো আমাদের হিন্দু ভাই রয়েছে, হয়তো সে ডেটে তার মেয়ের কিংবা ছেলের বিবাহ লেগেছে, সে হয়তো খাসি কাটছে, সে হয়তো বা কোনো একটা জানোয়ার কাটলো, মনে করেন খাসি কাটলো কিংবা বকরি কাটলো, তারটা কি কুরবানি বলে উল্লেখিত হবে? জি না। তার কারণ যে তার মধ্যে যে ইমানের যে তার উদ্দেশ্য, যে আমরা যে কুরবানি করি তার উদ্দেশ্য হতে হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জতের সন্তুষ্টির উদ্দেশ্যে। যদি মনে করেন মানুষ দেখানো হয়ে থাকে, তাহলে এই কুরবানির 5 পয়সা আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে কোনো দাম নেই। এটাই কোরআন হাদিস এটাই শিক্ষা দেয়। চলেন আমরা এক এক করে পয়েন্ট বলার চেষ্টা করি। চলেন, যদি মনে করেন কোনো ব্যক্তি কুরবানি করছে, মনে করেন কুরবানি করার মুহূর্তে যদি তার জীবনে সলাত না থাকে, নমাজ না থাকে, এটা প্রথম পয়েন্ট আমি আপনাদেরকে বোঝার চেষ্টা করব। একজন ব্যক্তি কুরবানি করলো, আমার একজন দিনী ভাই মনে করেন কুরবানি করলো, কিন্তু সে নমাজ কায়েম করে না, সে সলাত কায়েম করে না। এই বিষয়ে ইসলাম কি বলে, শরীয়ত কি বলে? চলেন এই বিষয়টা প্রথমত আমরা খণ্ডন করার চেষ্টা করি। যেহেতু আল্লাহ রাব্বুল ইজ্জত সূরা রুমের মধ্যে বলছেন, সূরা নম্বর 30 আয়াত নম্বর 31 এর মধ্যে বলছেন ওয়াকিমুস সালাহ ওয়া লা তাকুনু মিনাল মুশরিকিন। আল্লাহ বলছেন যে তোমরা নামাজ কায়েম করো এবং মুশরিকদের মতো হয়ে যেও না। এখানে একটা পয়েন্ট বুঝুন যে আল্লাহ রাব্বুল ইজ্জত এই কথাই বলছেন যে তোমরা নামাজ কায়েম করো, সালাত কায়েম করো এবং মুশরিকদের মতো হয়ে যেও না। তার মানে একটা জিনিস বুঝুন তো, যে আমি যদি নামাজ না পড়ি, আপনি যদি সালাত না কায়েম করেন, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত কি বলছেন যে তোমরা নামাজ কায়েম করো, সালাত কায়েম করো এবং মুশরিকদের মতো হয়ে যেও না। তার মানে বোঝা যাচ্ছে যদি কোনো ব্যক্তি সালাত কায়েম না করছে, নামাজ না পড়ছে, নামাজে সারা দিচ্ছে না, তাহলে সে মুশরিকদের অন্তর্গত হয়ে গেল, মুশরিকদের ভিতর চলে গেল। তার যেহেতু নামাজ এমনই একটা বিধান, ইসলামের এমনই একটা আরকান, যে ইসলামের মধ্যে যে আমাদের ঈমান আছে, আমরা আল্লাহকে বিশ্বাস করি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করি, যতগুলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন প্রত্যেকটা
প্রত্যেকটা নবীর প্রতি আমরা ঈমান এনেছি, যদি এই ঈমানটাকে বাঁচিয়ে রাখার কোনো মুমিন যদি চেষ্টা করে কিংবা এটাকে কর্তব্য মনে করে, তাহলে তার জন্য সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত দিনে রাতে মিলে 5 ওয়াক্ত সালাত কায়েম করতে সে বাধ্য হবে। বেনমাজি কখনোই সত্যিকারের মুমিন কিংবা মুসলিম হতে পারে না। এই কথা আমার নয়, বরঞ্চ এই কথা আল্লাহ রাব্বুল ইজ্জত। প্রথমে আমি একটা আয়াত কোট করলাম, চলো একটা হাদিসের প্রতি আমরা লক্ষ্য রাখি। এই হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে রয়েছে, হাদিস নাম্বার 82। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, আন জাবিরিন قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول, তিনি বলছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাস সিরকি ওয়াল কুফরি তারকাস সালাহ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, একজন ব্যক্তি যে নামাজ পড়ে না, একজন ব্যক্তি যে শিরক করে না, একজন ব্যক্তি যে মুমিন, একজন যে ব্যক্তি মুসলিম, একজন ব্যক্তি যে ঈমানদার, তার মধ্যে পার্থক্য হচ্ছে তারকুস সালাহ, নামাজকে পরিত্যাগ করা। যখনই আপনি নামাজকে ছেড়ে দেবেন, যখনই আপনি নামাজকে পরিত্যাগ করবেন, যখনই আপনি তর্ক করে দেবেন, তার মানে আপনার ঈমানের মধ্যে যেটা আপনার দাঁড়ার ছিল সেটা ভেঙে গেল, তার মানে ঈমান আপনার আর থাকলো না। যেহেতু এই কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারপরে চলেন কিছু আমাদের আসলাফ, আমাদের যিনারা বিগত সময়ে বিশিষ্ট ওলামায়ে কেরাম, বিশিষ্ট আলেমে দ্বীন, তিনারা অতিবাহিত হয়েছেন, তিনারা গেছেন, এই বিষয়ে তিনারা কি বলেছেন। একজন বিশিষ্ট ইমাম, তিনার নাম হচ্ছে ইমাম ইবনে কাইয়ুম আল জাওজি রাহিমাহুল্লাহ। তিনার জন্ম হয় মৃত্যু হয় আপনার 551 হিজরিতে, মানে প্রায় 800 বছর বিগত সময়ের তিনার ফতোয়া তিনি লিখছেন কিতাবুস সালাতের মধ্যে 65 নম্বর পেজের মধ্যে লিখছেন যে একজন ব্যক্তি যদি সত্যিকারী মুমিন হতে চায়, সত্যিকারী মুসলিমের খাতায় নাম লিখাতে চায়, তাহলে তাকে নামাজ পড়তে বাধ্য হতে হবে, নামাজ পড়তে হবে। এ কথা আমার না, এই কথা হচ্ছে একজন বিশিষ্ট ইমাম, বিগত 750 বছর বিগত সময়ের তিনার এই ফতোয়া। চলেন আমরা কিছু কিছু আপনার ইমামদের রায় নিই। একজন বিশিষ্ট ইমাম সৌদির মধ্যে মোহাম্মদ সালেহ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ, তিনার মৃত্যু হয় 2001 সালে। 2001 সালে তিনার মৃত্যু হয়। এই আপনার যে আমরা ক্যালেন্ডার ইউজ করি, মানে বিগত 24 বছর পূর্বে কার তিনি যে ফতোয়া দিয়েছেন যে একজন ব্যক্তি যদি কুরবানি করতে চায়, কথা বুঝবেন, একজন ব্যক্তি যদি কুরবানি করতে চায়, উনি কুরবানির ব্যাপারে যে বেনমাজির জন্য, যে বেনমাজি যারা সালাত কায়েম করে না, নামাজ পড়ে না, কিন্তু সে কুরবানি করার ইচ্ছুক। আমাদের সমাজ আছে, দেখেন যে আমি নামাজ পড়ছি না তো কি আছে, যদি আমি কুরবানি না করি আমার গ্রামের লোক কী বলবে, আমার পাড়ার লোক কী বলবে, আমার আত্মীয় স্বজন কী বলবে, যে এত টাকা ইনকাম করছে, মাসে 10,000 20,000 50,000 কামাচ্ছে, আবার কুরবানি করছে না, এটা তো লজ্জার বিষয়। কিন্তু তাকে এটা ভাবা উচিত যে একজন মুসলিম হয়ে সে নামাজ পড়ে না, এটা তার আগে বেশি লজ্জার বিষয় উচিত ছিল। যেহেতু কুরবানি যদি আপনি না করেন, ব্যতিক্রমভাবে আপনি করতে পারলেন না, তবে আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে সেই মতো ধরবে না যেই মতো একজন বেনামাজিকে আল্লাহ রাব্বুল ইজ্জত সেই কাল কিয়ামত দিবসে ধরবে। যে তোমার বলার উদ্দেশ্য, আমি যে কথাটা বুঝাতে চাইছিলাম, যে কথাটা যে আপনার তিনি বলছেন, কে বলছেন, আপনার মোহাম্মদ বিন উসাইমিন রাহিমাহুল্লাহ, তিনি বলছেন, মোহাম্মদ ইবনুল উসাইমিন রাহিমাহুল্লাহ একজন বিশিষ্ট মুহাদ্দিস, মুফাসসির, কোরআনের বিশেষ জ্ঞান রাখতেন, কোরআন এবং হাদিসের পণ্ডিত তিনারা। তিনি বলছেন যদি কোনো ব্যক্তি সালাত কায়েম না করছে এবং সে কুরবানি করছে, সে কুরবানি করার ইচ্ছুক, তবে তার পূর্বে তার কিছু অলঙ্ঘনীয় কর্তব্য এবং দায়িত্ব রয়েছে। 1 নম্বর হচ্ছে তাকে তওবা করে আল্লাহর পথে ফিরে আসতে হবে, অর্থাৎ নামাজি হতে হবে। তাকে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে তওবা করে ফিরে আসতে হবে, তাকে আল্লাহ রাব্বুল ইজ্জতের সন্তুষ্টির উদ্দেশ্যে তাকে নামাজ কায়েম করতে হবে। যদি সে কুরবানি করতে চায়, 1 নম্বর পয়েন্ট হয়ে গেল, খাসভাবে তাকে তওবা করতে হবে যে আমি আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে আমি আল্লাহকে এতদিন পর্যন্ত ধোঁকা দিলাম, আল্লাহকে আমি মানতে পারিনি, আল্লাহর ইবাদত থেকে আমি বিবঞ্চিত ছিলাম। আল্লাহর কাছে যেটা সবচেয়ে গ্রহণযোগ্য, সবচেয়ে যেটা উত্তম আমল, সবচেয়ে যেটা ইম্পর্টেন্স আমল, সেটা হচ্ছে as-সালাহ। যেহেতু এই কথা আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি স্বয়ং বলছেন, সূরা তাহা সূরা 20 আয়াত নম্বর 14 মধ্যে বলছেন, কি বলছেন, ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ,
আল্লাহ নিজেই বলছেন, দুইবার করে বলছেন। আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি, অতঃপর আমি ছাড়া কোনো সত্য মাবুদ নাই, অতঃপর তোমরা আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমার স্মরণার্থে তোমরা নামাজ কায়েম করো। এখান থেকে কিছু বুঝেন তো, আল্লাহ রাব্বুল ইজ্জত তো তিনি নিজের পরিচয় দিলেন যে আমি আল্লাহ, আমি ছাড়া কোনো সত্য মাবুদ নাই, অতঃপর তোমরা আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমার স্মরণার্থে তোমরা নামাজ কায়েম করো, তোমরা সালাত কায়েম করো। এই তো দুটি জিনিস বুঝুন যে আল্লাহ রাব্বুল ইজ্জত এখানে ইবাদতের কথা বললেন, কিন্তু খাসভাবে সালাতের কথা বললেন, খাসভাবে নামাজের কথা বললেন। ইবাদত মানে সালাত একটা ইবাদত, নামাজও হচ্ছে একটা ইবাদত, কিন্তু নামাজের কথা খাসভাবে আল্লাহ রাব্বুল ইজ্জত ইবাদত তো বললেনই, কিন্তু তার সাথে খাসভাবে কোনো অন্য ইবাদতের কথা বললেন না, যে তোমরা কুরবানি করো, হজ করো, যাকাত দাও, অন্য কোনো ইবাদতের কথা আল্লাহ রাব্বুল ইজ্জত খাসভাবে উল্লেখিত করলেন না, বরঞ্চ যে ইবাদতটার নাম উল্লেখিত করলেন সেটা হচ্ছে as-সালাহ, সেটা হচ্ছে নামাজ। সুপ্রিয় দিনী ভাই সকল, যদি আপনি এখনও নামাজ থেকে দূরে আছেন, আমি যে পেগামটা আপনাদেরকে দিব, কুরবানি করার পূর্বেই আপনার একটা অলঙ্ঘনীয় কর্তব্য এবং দায়িত্ব হচ্ছে যে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে ফিরে এসে আল্লাহর কাছে তওবা করে 5 ওয়াক্ত সালাতি হওয়া। তারপরে উনি বলছেন যে যদি সে ব্যক্তি কুরবানি করলো কিন্তু সে এই কাজের ওপরেই অটল থাকলো, অর্থাৎ সে বেনমাজি হয়েই থেকে গেলো, কথা বুঝবেন, সে বেনমাজি হয়েই থেকে গেলো, সে নামাজ পরিত্যাগকারী হয়েই থেকে গেলো, কিন্তু সে তওবা করলো না, নামাজ পড়লো না, তাহলে তার ব্যাপারে তিনি বলছেন আপনার যে উনার কুরবানির কোনো দাম নাই, তার না কুরবানি কবুল হবে, না তার কুরবানির কোনো গোস্ত কবুল হবে, এবং তিনি আরও কিছু কথা এইভাবে বলেছেন যে এমনকি তার জবাইকৃত মাংস হারাম হবে। এমনকি ওনার এত কড়া ফতোয়া, দেখেন এত কড়া ফতোয়া যে ইহুদি নাসারা যে গোস্ত কাটে, যে জানোয়ার জবাই করে, যদি কোনো মুসলিম ভাই করে কিনে নেয় তাহলে তার জন্য হালাল হবে, কিন্তু একজন বেনমাজি, একজন সালাত পরিত্যাগকারী, একজন তারকুস সালাহ, নামাজকে ছেড়ে রেখেছে, তার গোস্ত, জবাই করা গোস্ত হালাল হবে না। সুপ্রিয় দিনী ভাই সকল, এখানে উনি এই কথাই বুঝাতে চাইছেন যে একজন মুসলিম কিভাবে বেনামাজি হতে পারে, একজন মুসলিম কিভাবে বেনামাজি হতে পারে, যে নিজেকে মুসলিম বলে দাবি করে, নিজেকে মুসলিম বলে উল্লেখিত করে, কিন্তু সে নিজের জীবনে সালাত কায়েম করে না। সুপ্রিয় দিনী ভাই সকল, আমি প্রথম যে পেগামটা আপনাদেরকে দিতে চাইলাম সেটা হচ্ছে যে কোনো মুহূর্তে হোক না কেন আপনাকে দিনে রাতে 5 ওয়াক্ত সালাত কায়েম করতে হবে, এটা একজন মুসলিম হিসেবে এটা আপনি বাধ্য। চলেন তার পরবর্তী কথা। আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি বলছেন সূরা আনআম সূরা 6 আয়াত নম্বর 162 মধ্যে বলছেন, কুল, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দেন ইন্না সলাতি, নিশ্চয় আমার সালাত, ইন্না সলাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার কুরবানি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, এবং আমার জীবন এবং আমার মৃত্যু লিল্লাহি রাব্বিল আলামিন, সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য। যেহেতু এই আয়াত থেকে আরেকটি জিনিস আপনি বোঝার চেষ্টা করুন যে আল্লাহ রাব্বুল ইজ্জত কুরবানির কথা উল্লেখিত করলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেগাম দিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তাদেরকে বলে দেন, তাদেরকে জানকারি দিয়ে দেন, সেই আপনার সাহাবায়ে কেরাম, আপনার যে সাথীবর্গ রয়েছে তাদেরকে আপনি পেগাম দিয়ে দেন যে নিশ্চয় সালাত, নিশ্চয় আমার সালাত, নিশ্চয় আমার কুরবানি, নিশ্চয় আমার হায়াত, নিশ্চয় আমার মৃত্যু শুধুমাত্র সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য। এখান থেকে আরেকটি জিনিস বোঝার চেষ্টা করুন যে নামাজকে আল্লাহ রাব্বুল ইজ্জত কুরবানির আগেই উল্লেখিত করেছেন, কুরবানির আগেই উল্লেখিত করেছেন। ঠিক সেই মতো কিছু হাদিস যখন আপনি পড়বেন, যখন ঘাঁটার চেষ্টা করবেন, আপনি সেই মুসলিম মধ্যে এই হাদিস আমি কয়েক জায়গায় বলেছি, তার কারণ যে সালাতের গুরুত্ব এত বেশি, সেই ব্যাপারে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, একদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ জিজ্ঞাসা করলাম, কি জিজ্ঞাসা করলাম? বলছেন আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, কি জিজ্ঞাসা করলাম? আইয়ুল আমালি আফজাল, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে উত্তম আমল কি? সবচেয়ে উত্তম আমল কি? কথা বুঝবেন,
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং এই হাদিসটি সহিহ মুসলিমের মধ্যে রয়েছে 153, 154, 155 নম্বর হাদিস। যখন আপনি খুলবেন এখানে আপনি বর্ণনা পেয়ে যাবেন। এখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, আমি একদিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম যে সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, কি করলাম? আইয়ুল আমালি আহসান, সবচেয়ে উত্তম আমল কি, সবচেয়ে ভালো আমল কি, সবচেয়ে উত্তম আমল কি? তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আসসালাতু লিওয়াক্তিহা, সময় মতো নামাজ কায়েম করা, সময় মতো সালাত কায়েম করা, এটি যে সবচেয়ে উত্তম আমল। এই কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। তারপর বলেছেন যে, তারপর আমি আবার জিজ্ঞেস করলাম সুম্মা আইয়ুন, তারপর আল্লাহ রাসূল কি? তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আব্বা মায়ের খিদমত করা, নিজের আব্বা মায়ের খিদমত করা। তারপরে আবার বলছেন, আবার আমি জিজ্ঞাসা করলাম যে সুম্মা আইয়ুন, তারপরে কি আল্লাহ রাসূল? তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা। এখানে দুটি পয়েন্ট দেখেন যে সলাতের মর্যাদা এত বেশি, নমাজের মর্যাদা এত বেশি যে আব্বা মায়ের খিদমত করার পূর্বেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সলাত কায়েম করা, এমনকি আল্লাহর পথে জিহাদ করার চেয়েও এই সলাত হচ্ছে উত্তম। এই কথা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। চলেন তার পরবর্তী আমি কথা আপনাদের সামনে রাখি যে আসলে আমরা কুরবানি করি কেন, আমরা আসলে কুরবানি কেন করি, এই বিষয়ে ইসলামের ইতিহাস কি বলে, ইসলাম, কোরআন, হাদিস এই বিষয়ে কি বলে, চলেন আমরা জানার চেষ্টা করি। নবী ইব্রাহিম আলাইহিস সালাম একজন বিশিষ্ট নবী এবং আবুল আম্বিয়া অর্থাৎ নবীদের আব্বা। তার কারণ হচ্ছে নবী ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে অনেক নবী এসেছেন, কিছু নবী বাদ দিয়ে অধিকাংশ মানে আকসারিয়াত আপনার নবী হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের বংশ থেকে। চলেন প্রথমে জানার চেষ্টা করি। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম দুইজন সন্তান ইসমাইল এবং ইসহাক আলাইহিস সালাম, এই যে দুইজন সন্তান, একজন সন্তান হয়ে গেল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন মানে সন্তান থেকে বংশধর হয়েছে, এবং যতগুলো নবী মুসা আলাইহিস সালাম, এবং আপনি আরেকজন নিয়ে এলেন ইয়াকুব আলাইহিস সালাম হচ্ছে আপনার ইসহাক আলাইহিস সালামের সন্তান, এবং সেই ইয়াকুব আলাইহিস সালামের আপনার 11 জন সন্তান, তার মধ্যে একজন সন্তান ছিলেন আপনার ইউসুফ আলাইহিস সালাম, তার 11 সন্তান, এবং সেখান থেকে আপনার সিলসিলা, সেখান থেকে আপনার বরকরার আল্লাহ রাব্বুল ইজ্জত রেখে দিয়েছেন। এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। তার কারণ যদিও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসহাক আলাইহিস সালামের বংশ থেকে আসেনি, কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসমাইল আলাইহিস সালামের বংশ থেকে এসেছেন। তার মানে বোঝা গেল যে বেশিরভাগই নবী, আকসারিয়ত নবী হচ্ছে আপনার ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। চলেন ইব্রাহিম আলাইহিস সালামের কয়েকটি পরীক্ষা, তার মধ্যে একটি পরীক্ষা ছিল যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আস্তে আস্তে বড় হচ্ছে, তখন নিজের আব্বার কাছে লালন পালন হচ্ছে, আজর নাম, সে আজরের কাছে লালন পালন হতে আছে, কিন্তু দেখছে নিজের আব্বাকে যে আমার আব্বা আপনার মূর্তি পূজারী, মূর্তির আপনার কারখানা বানিয়ে রেখেছিল, মূর্তি বানাতো, মূর্তি বেচা কিনা করতো। সেই ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা সেই মূর্তি বেচা কিনা করতো। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বাকে বলছে যে আল্লাহকে মেনে নাও, এক বিশ্ব জগতের প্রতিপালককে মেনে নাও, সে তো মানলো নাই, বরঞ্চ নিচের পদের ওপর অটুটভাবে থেকে গেল, সেখান থেকে আর হটলো না। তারপরে এক একর পেগাম দিতে থাকে। তারপরে আরেকটি ঘটনা আপনার জেনে রাখেন, আপনার সেই বুখারী একটি হাদিস, এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস নাম্বার 3350। এই হাদিসের ভাবার্থটা একটু বুঝেন, আমি সেদিকে পারই আছি যে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা অর্থাৎ আজর জাহান্নামী। এখানে একটা জিনিস আমরা ক্লিয়ার করি যে কোনো ব্যক্তি যে নেককার হবে, পরহেজগার হবে, মুত্তাকি হবে, তার বংশর যে প্রত্যেকটা মানুষ মুত্তাকি হবে
এর কোনো অস্তিত্ব নেই। হ্যাঁ, হতে পারে ব্যতিক্রম যে আপনি নমাজি, আপনার আব্বাও নমাজি, আপনার দাদাও নমাজি ছিল, এটা হতে পারে, কিন্তু তার মানে এটা নয় যে আপনি নমাজি তো আপনার আব্বাও নমাজি হবে, আপনার আব্বাও হেদায়েত প্রাপ্ত হবে। আপনার আব্বা হয়তো বা নামাজ নাও পড়তে পারে, তাকে আল্লাহ রাব্বুল ইজ্জত সেই সুযোগ দেননি, তাহলে তার অবস্থা হিসাবে তার কারণ ইব্রাহিম আলাইহিস সালামের নিজের আব্বার ব্যাপারে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামত দিবসে যখন ইব্রাহিম আলাইহিস সালামের সামনে আজরকে নিয়ে আসা হবে, সেই সময় আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, এই আমার রব, এই আমার প্রতিপালক, আপনি তো আমাকে বলেছিলেন যে আপনাকে আমি অপদস্থ করব না, আপনাকে আমি অপদস্থ করবো না, কষ্ট দেবো না, কোনো ব্যথা দেবো না। এর চেয়ে ব্যথার বেশি কি হতে পারে যে আমার সামনে আমার আব্বা এবং সেই জাহান্নামী বলে উল্লেখিত, তাকে জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে, এর চেয়ে কষ্টকর বিষয় আমার জন্য কি হতে পারে। সেই সময় আল্লাহ রাব্বুল ইজ্জত ফেরেশতা মণ্ডলীকে আদেশ দিবেন যে তাকে একটা জানোয়ার রূপে পরিবর্তন করে তাকে জাহান্নামে ঢেলে দেওয়া হবে, জাহান্নামে থেকে দিয়ে দেওয়া হবে। যে তোমার বলার উদ্দেশ্য যে ইসলামকে ফলো করবেন আপনি, নেকি সঞ্চয় করবেন আপনি, যতটা আপনি পারবেন ইসলামকে ফলো করার চেষ্টা করেন। আমি যে কথাটা প্রথমত বুঝতে চাইছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম একজন বিশিষ্ট নবী এবং তিনার বংশ থেকে অনেক নবী এসেছেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের আপনার দীর্ঘ সময় পর্যন্ত কোনো সন্তান আদি আসে নাই, কোনো ছেলে আসে নাই, কোনো সন্তান আসে নাই। সে সময় বারবার ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেন, কি বলেন? রব্বি হাবলি মিনাস সলিহিন, এই আমার রব, এই আমার আল্লাহ, এই আমার প্রতিপালক, আপনি আমাকে নেক সন্তান দান করেন। শুধু সন্তান নয়, বরঞ্চ নেক সন্তান দান করেন, সলেহ সন্তান দান করেন। এখান থেকে একটা কথা বোঝা যাচ্ছে, যদি কোনো ব্যক্তি এখন হয়তো বা সন্তান থেকে বিহীন আছেন, সন্তান হয় না, হতে পারে 2 বছর 4 বছর 5 বছর বিবাহ হয়ে গেছে, তবে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে আপনি কখনোই না উম্মিদ হয়েন না, বরঞ্চ আল্লাহর প্রতি একটা বিশ্বাস রাখেন যে আমি তো সেই আল্লাহকে মানি যিনি আপনার সকাল হতে না হতেই সূর্যকে উদিত করে, সন্ধ্যা আবার সূর্যকে ডুবিয়ে দেয়। সে আল্লাহ রাব্বুল ইজ্জতকে আমি তো মানি, সে আল্লাহ রাব্বুল ইজ্জত আমার সঙ্গে কখনোই না ইনসাফি করতে পারে না। সর্বসময় আল্লাহর প্রতি আপনি ভালো ধারণা রাখুন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই দোয়া করতে থাকলেন যে রব্বি হাবলি মিনাস সলিহিন, এই আমার রব, এই আমার প্রতিপালক, আপনি আমাকে নেক সন্তান আতা করেন, নেক সন্তান দান করেন। সেই সময় আল্লাহ রাব্বুল ইজ্জত তিনার দোয়াকে কবুল করে তিনাকে আপনার ইসমাইল আর ইসহাক আলাইহিস সালামের সুসংবাদ দিয়ে দিলেন যে আমি আল্লাহ আপনাকে ধৈর্যশীল সন্তান আতা করলাম। সেই ইসমাইল আলাইহিস সালাম যখন আপনি তাফসীরগুলো পড়বেন, আহসানুল বায়ান পড়বেন, আপনার তাফসীর ইবনে কাসির পড়বেন, আপনার সূরা সাফাত সূরা 37 আয়াত নম্বর 100, 101, 102 এই আয়াতগুলো যখন আপনি ঘাঁটবেন কিংবা পড়বেন এবং তার তাফসীরগুলো জানার চেষ্টা করবেন, সেখানে তাফসীরে কত চমৎকার করে লেখা আছে। যখন ইব্রাহিম আলাইহিস সালাম যখন প্রায় 11, 12, 13 বছরের মতন বয়স হলো, সেই সময় আল্লাহ রাব্বুল ইজ্জত সেই ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখাচ্ছেন যে আপনি আপনার সন্তানকে কুরবান করবেন, জবাই করবেন। সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম সে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে এটাই বিশ্বাস রেখেছিলেন যে আল্লাহ রাব্বুল ইজ্জতের কোনো ফায়সালা যদিও বাহ্যিক দিক থেকে কষ্ট বোঝায়, তবে এটা কখনো অমঙ্গল হতে পারে না, এটা অকল্যাণকার কখনো হতে পারে না। সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রতি আপনার সেই সন্তানকে, সেই ইসমাইল আলাইহিস সালামকে বলছেন, এই আমার ইসমাইল, এই আমার ছেলে, ইয়া বুনাইয়া, এই আমার সন্তান, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে এই আদেশ করেছেন যে আমি তোমাকে জবাই করব, আমি তোমাকে জবাই করব। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে সেই আপনার সুসন্তান ইসমাইল আলাইহিস সালাম বলেছিলেন, এই আমার আব্বা, আপনাকে যখন আপনার রব বিশ্বজগতের প্রতিপালক এই আদেশ করেছেন, এটা লঙ্ঘন করেন না, বরঞ্চ আপনি আপনার কাজ করে যান। সেই সময় ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ইসমাইল আলাইহিস সালাম বললেন যে আপনি আমাকে জবাই করে দেন, আমাকে একটা জায়গা, যখন ইসমাইল আলাইহিস সালামকে আপনার একটা জায়গা নিয়ে যাওয়া হলো এবং ইসমাইল আলাইহিস সালাম যখন প্রায় 13 বছরের বয়স, তখন অনেক কিছু বুঝে গেছিল, অনেক কিছু জেনে গেছিল যে এটা আল্লাহ রাব্বুল ইজ্জতের পরীক্ষা, এটা যে আল্লাহ রাব্বুল ইজ্জতের আমার জন্য একটা এক্সাম। যেহেতু আল্লাহ রাব্বুল ইজ্জতের ফয়সালা কখনো আমাদের জন্য কষ্টকর, যদিও বাহ্যিক দিক থেকে হয়, তবে এটা কখনো অমঙ্গল হতে পারে না, এটাই হবে কল্যাণকার। ইব্রাহিম আলাইহিস সালামকে সেই ইসমাইল আলাইহিস সালাম বলছেন, এই আব্বা, আপনি আমাকে শুইয়ে দেন। এবং ইসমাইল আলাইহিস সালাম আপনার কেতভাবে
আপনার একদিক হয়ে ঘুমিয়ে গেলেন, একদিক হয়ে আপনার শুয়ে গেলেন, যাতে করে আমার চেহারা ইসমাইল আলাইহিস সালাম এই কথা ভাবছেন, আমার চেহারা, আমার মুখমণ্ডল আমার আব্বা ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে না পায়, যাতে করে ময়া না লেগে যায়। আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা, এনে কিছুই করার নাই। যখন এই কথা বললেন, যেহেতু লম্বা ঘটনা আছে, লম্বা বিস্তারিত আলোচনা আছে, টাইম আর বাড়াচ্ছি না, শেষ মুহূর্তে আমি এই পেগাম দিতে চাইলাম যে দেখেন, আমাদেরকে সর্বক্ষেত্রে সর্বসময় ইসলামকে ফলো করার চেষ্টা করতে হবে, ইসলামের নিয়ম নীতিকে মানার চেষ্টা করতে হবে। এবং বেনামাজি যিনারা রয়েছেন আমার সুপ্রিয় দিনী ভাই সকল, আমি আপনাদের প্রত্যেকের কাছে এটাই আহ্বান করব, এটা আমার বিনীত আহ্বান থাকবে যে কুরবানি করার পূর্বে যদি আপনি নমাজ পড়ছেন না, নমাজ থেকে দূরে আছেন, আপনি আল্লাহর কাছে তওবা করে এই মসজিদমুখী হন, নমাজ কায়েম করেন। এবং এই ইব্রাহিম আলাইহিস সালামের একটি দোয়া যদি আপনি এটা ভারী না মনে করেন, আপনাদের ইমাম রয়েছেন, কিংবা আপনার বাড়িতে হয়তো কোনো একজন হাফেজ রয়েছে, কোনো একজন ইমাম রয়েছে, কোনো একজন আলেম রয়েছে, তার কাছে বলবেন যে দাদা কিংবা আমার সন্তান কিংবা যে লাগে আমার ভাই আছে, ভাইকে বলেন যে ভাই আপনি বলুন, তুমি বলো তো যে ইব্রাহিম আলাইহিস সালাম এই নমাজের ব্যাপারে, সলাতের ব্যাপারে আল্লাহকে কি বলেছিলেন, আল্লাহর সঙ্গে কি বলেছিলেন, কি কথা হয়েছিল। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের আর একটি শুধুমাত্র এই আয়াতটা কোট করে আমি আমার কথাকে ইতি করব। এই আয়াতটি পেয়ে যাবেন সূরা ইব্রাহিমের মধ্যে আছে, সূরা নাম্বার 14 আয়াত নম্বর 40 মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করছেন, কি বলছেন, রব্বিজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন বারবার আল্লাহকে বলছেন, যা বলার আল্লাহ কি বলছেন, আল্লাহকে বলছেন এই আমার রব, এই আমার আল্লাহ, এই আমার প্রতিপালক, আপনি আমাকে নমাজি হিসেবে গ্রহণ করুন, আপনি আমাকে নমাজি বানান এবং আমার সন্তান আদি আমার ছেলে মেয়েদেরকে নমাজি বানান, আমার ছেলেদেরকে নমাজি বানান। তারপরে তিনি বলছেন রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, এবং আপনি আমার দোয়া কবুল করুন। সুপ্রিয় দিনী ভাই সকল, নমাজ পড়তে হবে, নমাজ কায়েম করতে হবে। একজন মুমিন কখনো বেনামাজি হতে পারে না, সলাতবিহীন হতে পারে না। এটা আল্লাহ রাব্বুল ইজ্জতের বিধান, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটাই আদেশ। এবং যে আমাদের বিগত সময়ে বিশিষ্ট ইমাম অতিবাহিত হয়েছে, বিশিষ্ট ওলামায়ে কেরাম পার হয়েছে, তিনাদেরও ফতোয়া, তিনাদেরও রায় হিসাবে একজন সত্যিকারের মুমিন মুসলিম সে কখনো বেনামাজি হতে পারে না। এখান থেকে আমার কথাকে ইতি করছি। শেষ মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো প্রথমত আমাকে ইসলামের সঠিক ইলম অর্জন করার সাথে সাথে তার প্রতি আমল করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ আমাদের প্রত্যেককে ইসলামকে বুঝার, ইসলামকে মানার এবং ইসলামকে জানার এবং তার প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের মধ্যে যারা বিশেষভাবে এখনও সলাত থেকে দূরে আছে, আল্লাহ তুমি আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত সলাতি হিসাবে আপনি কবুল করে নেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এবং শেষ পেগাম যেটা আমি দিতে চাইছিলাম যে দেখেন, যদি আপনি কুরবানি করছেন অবশ্যই করা প্রয়োজন আছে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা থেকে, কোরআন হাদিসের রোশনি থেকে, তবে আপনি প্রথমত নমাজি হওয়ার চেষ্টা করুন, নমাজ পড়ুন। নমাজবিহীন আপনার কুরবানির কোনো দাম নেই। হয়তো গোস্ত খেতে পারেন, মাংস খেতে পারেন, মাংস বিলাতে পারেন, এটা হতে পারে ব্যতিক্রম বাহ্যিক দিক থেকে, কিন্তু আপনার কুরবানি যদি আপনি আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে পেশ করতে চান, তো আপনাকে মুত্তাকি হতে হবে, আপনাকে পরহেজগার হতে হবে। আর একজন মুত্তাকি মানুষ কখনো বেনামাজি হতে পারে না। এখানে আমার কথাকে ইতি করছি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।